নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেল চন্দ্রজিৎ ব্লগসে। 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে কিন্তু তৃণমূলের অবস্থা বাংলায় কিন্তু বেশ খারাপ ছিল আর বিজেপির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। অন্যদিকে কেন্দ্রে বিজেপি বিশাল বহুমতে মানে মোর দ্যান 300 ক্রস করে যাচ্ছিল এবং কংগ্রেসের মাত্র 92টা ছিল, ইন্ডি জোটের প্রায় 111টা ছিল। কিন্তু 2 ঘন্টা পর এমন একটা ঘটনা ঘটেছে যেটা অবিশ্বাস্যকর ঘটনা। একটা কথা আছে না বাংলায়, ওস্তাদের মার শেষ রাত্রে। এই ওস্তাদের মার শেষ রাত্রের ব্যাপারটা কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিলেন। এতগুলো ক্লেচ্ছা কেলেঙ্কারির মধ্যে দিয়েও হাইকোর্টের অর্ডার এলো, সুপ্রিম কোর্ট ইন্টারফেয়ার করলো, দিবারাত্র বিজেপির হাই নেতারা, হোম মিনিস্টার থেকে শুরু করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবাই একবার করে করে এখানে এসে আমাদের ভোট দিন আমাদের ভোট দিন করে চাইলেন। তৃণমূল সরকারকে যাচ্ছে তাই ভাবে অ্যাটাক করলেন এবং সবকিছুর পরে সন্দেশখালির মতন একটা গন্ডগোল, নন্দীগ্রামের মতন একটা গন্ডগোল চোখের সামনে ভেসে এলো। কিন্তু তারপরে যখন এক্সিট পোল এলো, এক্সিট পোলও দেখা গেল যে বিশাল বহুমতে, বিশাল জনগণের সাপোর্টে বিজেপি কেন্দ্রে এবং এই পশ্চিমবঙ্গ রাজ্যে নাকি পারফর্ম করতে চলেছে। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার দল তৃণমূল কংগ্রেস কিন্তু বলল যে এই সব এক্সিট পোলই বাজে, ফালতু। তার কারণ হচ্ছে এই এক্সিট পোলগুলো হচ্ছে মোদি মিডিয়ার পোল, আর এই মোদি মিডিয়ার পোলে যা দেখানো হচ্ছে তার থেকে আমরা ডবল পাবো। আজকে গণনার প্রথম দিন, ইনফ্যাক্ট আজকেই গণনার দিন, প্রথম আওয়ারে একটা অন্য ছবি দেখছিলাম, 2-3 ঘন্টা ক্রস করলো, আজকে কিন্তু এই মুহূর্তে গণনার ছবি একদম পাল্টে গেছে বন্ধুরা। আর যার জন্যই আমি বললাম যে ওস্তাদের মার শেষ রাত্রে কি দেখা যাচ্ছে, এনডিএ আর বিজেপি দুজনে মিলে মানে এনডিএ জোট 290 সিটসে এগিয়ে আছে, কিন্তু ইন্ডিয়া অ্যালায়েন্স কিন্তু 230টা ক্রস করে গেছে বন্ধুরা। আর এটা কিন্তু বেশ বড় সংখ্যা। সুতরাং মোদি ম্যাজিক কিন্তু আর সেরকম ভাবে চলছে না। অন্যদিকে বেনারস থেকে নরেন্দ্র মোদী কিছুক্ষণের জন্য হলেও প্রায় 6,500 ভোট পিছিয়ে গেছিলেন, এখন আবার উনি এগিয়ে আছেন। অন্যদিকে স্মৃতি ইরানি ঘন্টা 3 আগেও আমেঠি থেকে এগিয়েছিলেন কিন্তু আবার মাঝখানে বা এখনো পিছিয়ে আছেন। আর বাংলার কি হাল, বাংলার অবস্থা একদম পাল্টে গেছে, 360 ডিগ্রি ঘুরে গেছে। কিছুক্ষণ আগে, ঘন্টা 2 আগে তৃণমূল কংগ্রেসের মাত্র 16টা আসন ছিল আর বিজেপির ছিল 23 থেকে 24টা। কিন্তু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস 42টা আসনের মধ্যে 32টা আসনে এগিয়ে আছে আর বিজেপি কমতে কমতে 9 দাঁড়িয়েছে। সুতরাং বিজেপি পশ্চিমবঙ্গের অবস্থায় কিন্তু অত্যন্ত খারাপ পারফরমেন্স দিয়েছে, কিন্তু তৃণমূল কিন্তু ম্যাজিক ফিগার্স 32+ পেরিয়ে গেছে। আর এইটা কিন্তু বলতেই হবে মা মাটি মানুষের জয়। সন্দেশখালি থেকে শুরু করে নানান জিনিস আমরা দেখলাম, নানান কেলেঙ্কারি দেখলাম, এই দুর্নীতি ওই দুর্নীতি, নানান কেলেঙ্কারি। কিন্তু তারপরেও এই যে লক্ষ্মীর ভান্ডার, এই যে ক্যাশ টাকা দেওয়ার যে ডোলস দেওয়া, মানুষের সাধারণ মানুষের যে টাকা দেওয়ার যে পদ্ধতি, যে একটা প্রসেস, যে একটা তরিকা, ওইটা কিন্তু কাজে এসছে এই সরকারের। অতএব এই লক্ষ্মীর ভান্ডার কিন্তু একটা টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ালো তৃণমূল কংগ্রেসের জন্য। আর এই 42টা সিটের মধ্যে অলরেডি 32টা সিটে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে। সায়নী ঘোষ প্রায় 63,000 ভোটে এগিয়ে আছে যাদবপুর কেন্দ্র থেকে, রচনা ব্যানার্জি এগিয়ে আছে, কল্যাণ ব্যানার্জি এগিয়ে আছে, অর্জুন সিং হারছে, অধীর রঞ্জন চৌধুরী মুর্শিদাবাদ থেকে হেরে যাচ্ছে ইউসুফ পাঠানের হাতে। এইটা হচ্ছে পশ্চিমবঙ্গের সিচুয়েশন। বিজেপির যিনি এখানকার প্রধান সুকান্ত মজুমদার, ডক্টর সুকান্ত মজুমদার, তিনি পিছিয়ে আছেন। এইটা হচ্ছে তৃণমূলের, যেটা আমি প্রথমেই বললাম, ওস্তাদের মার শেষ রাত্রে। এবার কেউ কেউ বলবে হয়তো গণনা কারসাজি হচ্ছে, যেরকম করে আমরা প্রথম ভিডিওতে জানিয়েছিলাম যে নানান রকম ভাবে তৃণমূল চেষ্টা করছে। কিন্তু হ্যাভিং সেড অল দিস থিংস, আলটিমেটলি কিন্তু প্রত্যেকটি বাংলার লোকেরা, যারা যারা আমরা টিভিতে দেখতে পাচ্ছি, তারা সবুজ আবির ছড়াচ্ছে এবং বলছে জয় বাংলা স্লোগান তুলছে। সুতরাং আর যাই হোক না কেন, তৃণমূল যে এখানে ভালো রকম করে সরকার করছে এ বিষয়ে আর কোনো সন্দেহ নেই। আর কেন্দ্রে
ডেফিনেটলি মোদী সরকার আসছে, কিন্তু ওই 400 পারে গপ্পটা নিছকই একটা গপ্প। 300 ক্রস করতে পারে হয়তো, 310 312, এবং তাতে একটা শক্ত স্ট্রং একটা বিরোধী পক্ষ দাঁড়াবে কেন্দ্রে, যেটা কিন্তু আমাদের গণতন্ত্রের জন্য, আমাদের ডেমোক্রেসির জন্য অত্যন্ত ভালো খবর একটা। বন্ধুরা, আপনাদের মতামত অবশ্যই ভাবে কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে একটা অন্য ইস্যুর সঙ্গে থাকুন। আর যদি নতুন ইস্যু দেখেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।